হ্যাঁ জানি জানি, আজকের এই রেসিপিটা দেখলে তোমাদেরও কিন্তু মনে হবে রাত্রিবেলা একবার এটা ট্রাই করি। তো আমি সেদিন বাড়িতে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আর যেটা কিন্তু ছিল একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো আমি তো এর সাথে তৈরি করেছিলাম গরম গরম চিকেন কষা। তোমরা যদি চিকেন খেতে ভালো না বাসো, অবশ্যই কিন্তু এর সাথে আলুর দম, পনির বা মাটন করলে কিন্তু কোনো কথাই নেই, সাথে কিন্তু মাটনও করতে পারো। তো এটা বানানোর জন্য আমি কিন্তু এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনসকে একেবারে সমান সমান মাপে কেটে নিয়ে সেগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম। এরপর একটা হাঁড়ির মধ্যে আমি এখানে নিয়েছিলাম 750 গ্রাম পরিমাণের চাল। তো চালগুলো কিন্তু ছিল একেবারে দেরাদুন রাইস। চালটাকে ভালো করে আমি ধুয়ে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো খুব সুন্দর করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এই ফ্রাইড রাইস বানানোর জন্য চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয় ভাতটা। ব্যাস, এরপর তো একটা হাঁড়ির মধ্যে আমি নিয়েছিলাম পরিমাণ মতো জল, আর তার মধ্যে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে চাইলে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি বা সামান্য পরিমাণে গোলাপ জল, কেওড়া জলও কিন্তু এই সময় জলের মধ্যে ইউজ করতে পারো। আমি কিন্তু সেক্ষেত্রে এগুলো কিছু ইউজ করিনি। তারপর এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল, যাতে ভাতটা রান্না করার সময় একটার সাথে একটা লেগে না যায়। আর এরপরে জলটা কিন্তু ভালো করে ফুটে এলে ধুয়ে রাখা আগে থেকে চালগুলো আমি সেই জলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এরপর ভাতটাকে কোনো রকম ডিস্টার্ব না করে এটাকে ভালো করে কিন্তু তৈরি হতে দিতে হবে। রাইসটা মোটামুটি 90% মতো সিদ্ধ হয়ে গেলে এটাকে জল ছড়িয়ে তোমরা নিতে পারো। এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা গরম মশলা। গরম মশলাটা ভালো করে হয়ে এলে এর মধ্যে কিন্তু কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। গাজরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনসগুলো। বিনসটা কিন্তু একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। গাজর আর বিনসটাকে কিন্তু এই সময় খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে। যেহেতু আমি রাইসটা তৈরি করার সময় লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা এখন কম দিলাম। লবণটা দেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে সামান্য পরিমাণে কাজু আর খুব অল্প পরিমাণে কিশমিশ দিলাম। কাজু আর কিশমিশটা কিন্তু যখন আমরা গরম মশলাটা ফোড়নে দেব ঠিক সেই সময় দিতে পারবো। সেক্ষেত্রে আমি এটা ভুলে গেছিলাম, তাই আমি কিন্তু এই সবজিগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে, আর অল্প সময় মতো আমি কিন্তু সবজিগুলোকে আরো একটু ভালো করে ভেজে নেব। সবজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, তাই এগুলোকে এখন আমি নামিয়ে রাখলাম। এরপর আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে সবার উপরে কিন্তু ভেজে রাখা সবজিগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আমি এখানে কিন্তু ভেজে রাখা অর্ধেকটা পরিমাণে সবজি দিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জায়ফল, জয়িত্রীর গুঁড়ো দিলাম। খুব অল্প পরিমাণে কিন্তু আমি এখানে চিনির ব্যবহার করলাম। আমার এখানে যা যা দেওয়ার ছিল আমি কিন্তু সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে রাইসগুলোকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ঠিক এই সময় কিন্তু তোমরা এখানে ঘি দিতে পারো। আমার কিন্তু রাইসগুলোকে ভালো করে একটু নাড়ানো চড়ানো হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো ছিল সেগুলো তার মধ্যে দিয়ে আমি এখানে আরো একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। যদিও ঘিয়ের কিন্তু কোনো ফুটেজ আমি এখানে নিতে পারিনি, কারণ আমি একদমই ভুলে গেছিলাম। রাইসটা আমার ঠিক নাড়ানো মিক্সড করার সময় আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই সেটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নিলাম। এরপর খুন্তি দিয়ে সবকিছু কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা কারা কারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ঠিক যেভাবে আমার চ্যানেলের পাশে ছিলে ঠিক সেভাবেই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমার ভিডিওগুলো কেমন লাগলো একদমই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না।